ওম শান্তি। আজকের এই আলোচনায় আমরা খুব জরুরি একটা বিষয়ে কথা বলবো। বিষয়টা হলো কিভাবে সর্বশক্তিমানের কাছ থেকে শক্তি নিয়ে আমাদের আত্মাকে আমাদের ভেতরের সত্তাকে আবার রিচার্জ করা যায়। মুরলির এই প্রথম লাইনটাতেই কিন্তু পুরো বিষয়টা লুকিয়ে আছে, তাই না? এটা আসলে একটা ডাক, আধ্যাত্মিক শক্তি পাওয়ার জন্য একটা ডাক। এখানে জ্ঞানকে বলা হচ্ছে সেই ঘিয়ের মতো যা আমাদের আত্মার প্রদীপকে সবসময় জ্বালিয়ে রাখে। কি অসাধারণ একটা ভাবনা, তাই না? চলুন এই বিষয়টা নিয়ে আরও গভীরে যাওয়া যাক। মাঝে মাঝে কি এমনটা মনে হয় যে ভেতরের শক্তিটা একদম কমে গেছে, একেবারে ড্রেইনড আউট? এই যে একটা খুব সাধারণ অনুভূতি, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আর এখান থেকেই আমরা একটা দারুণ রূপকের দিকে এগোব। তো প্রথম যে কনসেপ্টটা আমাদের বুঝতে হবে সেটা হলো এই শরীরটা আসলে একটা যন্ত্রের মতো, আর আসল চালক কিন্তু ভেতরের আত্মা। এখানে ব্যাপারটা খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। দেখুন, একদিকে আছে আমাদের এই শরীর, যা একটা যন্ত্রের মতো, অস্থায়ী একটা বাহন। আর অন্যদিকে আছে আত্মা, ভেতরের চালক, যে কিনা শাশ্বত। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই আত্মাকে একটা রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে এই ব্যাটারিটা ডিসচার্জ হয় কি করে? মুরলি আমাদের বোঝাচ্ছে যে প্রায় ৫,০০০ বছরের একটা লম্বা যাত্রাপথে জন্ম পুনর্জন্মের চক্রে ঘুরতে ঘুরতে আত্মার শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এই যে যুগের চক্রটা, এটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সত্যযুগে আত্মার ব্যাটারি কিন্তু ১০০% চার্জড, যাকে বলা হচ্ছে শতপ্রধান। তারপর ত্রেতা যুগ থেকে শক্তি কমা শুরু হয়, আর দাপর কলিযুগে আসতে আসতে ব্যাটারি প্রায় খালি হয়ে যায়। এই অবস্থাকেই বলা হচ্ছে তমপ্রধান। আর আমরা এখন যে সঙ্গম যুগে আছি, এটাই হলো সেই ব্যাটারিকে আবার রিচার্জ করার পারফেক্ট সময়। আর এর ফলে কি হয় বলুন তো? যখন এই ব্যাটারিটা ডিসচার্জ হয়ে যায়, তখন আত্মা তার যে আসল দিব্য গুণগুলো, শান্তি, পবিত্রতা, আনন্দ, শক্তি, এই সব কিছু হারিয়ে ফেলে। খুব সহজ করে বললে, শক্তির ক্ষয় মানেই কিন্তু গুণের ক্ষয়। ব্যাস, তাহলে এখন সমাধানটা কি? আত্মা যদি ডিসচার্জ হয়েই যায়, তাহলে উপায় কি? উপায় একটাই, এমন এক পাওয়ার সোর্সের সাথে নিজেকে কানেক্ট করা যার শক্তি কখনো শেষ হয় না। আর মুরলিতে এই অফুরন্ত শক্তির উৎসকেই বলা হয়েছে পরমাত্মা, শিব বাবা। তিনি হলেন সমস্ত আত্মার শাশ্বত পিতা, আর তিনি জন্মমৃত্যু চক্রের ঊর্ধ্বে, তার শক্তি কখনো কমে না। তাই তিনি হলেন আমাদের আত্মার জন্য সেই আল্টিমেট চার্জার, সেই সুপ্রিম পাওয়ার সোর্স। তো এবার আসল প্রশ্নে আসা যাক, কিভাবে এই পাওয়ার সোর্সের সাথে কানেক্ট করতে হবে, কিভাবে আত্মাকে রিচার্জ করতে হবে। এই যে পুরো প্রক্রিয়াটা, একেই বলা হচ্ছে স্মরণের তীর্থযাত্রা। এই চার্জিংয়ের জন্য এখানে খুব সহজ 4টে স্টেপ বলা আছে। প্রথম কাজ হলো নিজেকে এই শরীর না ভেবে একটা জ্যোতির্বিন্দু আত্মা হিসাবে দেখা। এরপর মনটাকে এই শরীর আর তার চারপাশের সম্পর্কগুলো থেকে একটু সরিয়ে আনতে হবে। তৃতীয় ধাপে নিজের মন আর বুদ্ধিকে শুধু সেই এক পরমপিতার সাথে জুড়তে হবে। আর সবশেষে এই কানেকশনের মাধ্যমে যে শক্তি আর পবিত্রতা আসছে, সেটাকে নিজের মধ্যে ধারণ করতে হবে, শুষে নিতে হবে। এই যে কথাটা এখানে বলা হয়েছে, এটাই কিন্তু পুরো প্রক্রিয়ার আসল চাবিকাঠি। দেহ এবং সমস্ত দৈহিক সম্পর্ক ভুলে কেবল আমাকেই স্মরণ করো। এর মানেটা খুব পরিষ্কার, তাই না? আসল সংযোগটা তখনই হবে যখন আমরা এই জাগতিক সবকিছু থেকে মনটাকে একটু সরিয়ে এনে পরম উৎসের দিকে ফেরাতে পারব। আচ্ছা, এই যে আমরা আত্মাকে চার্জ করছি, এর শেষটা কোথায়? এর চূড়ান্ত লক্ষ্যটা কি? লক্ষ্য একটাই, আত্মার নিজের আসল বাড়ি, পরম ধামে ফিরে যাওয়া, দ্য গ্রেট রিটার্ন। কিন্তু মুরলিতেই ফিরে যাওয়া নিয়ে একটা খুব সুন্দর প্রশ্ন আছে। এই যে সবাই মিলে একসাথে ঘরে ফেরা, একে শিবের বড়যাত্রা কেন বলা হয়? এর পেছনের ভাবনাটা কিন্তু সত্যি অসাধারণ। এর কারণটা হলো, পরমপিতা যখন নিজের বাড়িতে ফিরে যান, তখন তার সমস্ত পবিত্র সন্তানরাও, যে আত্মারা নিজেদেরকে পুরোপুরি চার্জ করে নিয়েছে, তারাও সবাই একসাথে তাকে অনুসরণ করে। ঠিক যেমন একটা মৌমাছির ঝাঁক তাদের রানীকে ঘিরে ধরে এগিয়ে চলে। আত্মার এই যে একসঙ্গে ঘরে ফেরা, এই পবিত্র প্রত্যাবর্তনকেই বলা হয় শিবের বড় যাত্রা। তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের জীবনের জন্য আসল সারমর্মটা কি দাঁড়ালো? চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। মূলত দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হলো নিজের চিন্তাভাবনা, কথা এবং কাজে পবিত্রতা নিয়ে এসে আত্মার ব্যাটারিটাকে সবসময় চার্জড রাখা, নিজের ওপর সম্পূর্ণ কর্তৃত্ব লাভ করা।
আর দ্বিতীয়টা হলো চারপাশের হাজারো মানুষের মতামত নিয়ে বিভ্রান্ত না হয়ে শুধু সেই এক পরমপিতার শ্রেষ্ঠ নির্দেশ বা শ্রীমত অনুসরণ করা, তাহলেই কিন্তু শ্রেষ্ঠ হওয়া সম্ভব। আর শেষে এই অসাধারণ বরদানটা দেখুন। যখন কোনো আত্মা সত্যের শক্তিতে স্থিত হয়, তখন সে শুধু নিজেকেই পরিবর্তন করে না, সে একজন মাস্টার স্রষ্টা হয়ে ওঠে। তার মধ্যে তখন প্রকৃতি এবং গোটা বিশ্বকে পবিত্র অবস্থায় ফিরিয়ে আনার শক্তি চলে আসে। আজকের আলোচনাটা আমরা শেষ করব এই গভীর স্লোগানটি দিয়ে, যোগী আত্মা আসলে কারা? তারাই যাদেরকে প্রকৃতির কোনো অস্থিরতাও নিজের দিকে টানতে পারে না। মানে একটা সম্পূর্ণ চার্জড আত্মা সব পরিস্থিতিতেই শান্ত আর স্থির থাকে, বাইরের কোনো কিছুই তাকে টলাতে পারে না। ওম শান্তি।